ব্যাক টু মাই চ্যানেল। নেপালের লাস্ট ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমরা কাঠমান্ডু থেকে বেরিয়ে পড়েছি, বীরগঞ্জ যাব। তো তার যাওয়ার পথে পড়েছে একটা স্বয়ম্ভু টেম্পল, এটা দেখতে এলাম। তো এসে দুপাশে দোকানপাট তো খুলেছে, কিন্তু ভেতরে মন্দির সেরকম খোলেনি। তো আমরা ভেতরে গেছিলাম, তো গিয়ে একটু দেখলাম, ঘোরাঘুরি করলাম। বেশিক্ষণ ঘুরিনি, ওখানে আশপাশে দোকানপাট কিছুই তো খোলেনি, একটু ঘুরলাম। তো আপনারাও দেখুন, এটাকে আমি তো স্বয়ম্ভুই শুনলাম, তো কিন্তু স্বয়ম্ভু তো অন্য একটা মন্দিরও আছে। তো যাই হোক, এটাই দেখলাম যেটুকু দেখা যায়। এখন আমরা চলে এসেছি স্বয়ম্ভু মন্দির, এইটুকুনি তো জানি। যদি আমার কোথাও ভিডিওতে কিছু নাম বলাতে ভুল হয়, তা আপনারা আমায় জানাবেন কমেন্ট করে। ভুল হতেই পারে মানুষ মাত্র, আপনারা তো আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। দাঁড়ান, মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা কাঠমান্ডু থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বীরগঞ্জ। বাড়ি ফেরার দেরি হবে। আমরা তো নেপালের বেড়াতে এসেছিলাম, যেমন তেমন একটা হাজব্যান্ডের কাজের ব্যাপারেই এসেছিলাম, মানে ওরা কমপ্লিট হয়ে গেছে। ওখানে আমরা যাইনি, ওটা পরে আবার কোনো একটা কিছু করা যাবে। এখন আমরা চলে এসেছি। তো এবার এসে গেছি একটা পাথরের রাস্তায়, রেস্ট নিচ্ছি। এখান থেকে বেরিয়ে যাবো। আজকের দিনটা হয়তো আমরা বীরগঞ্জ থাকবো, কালকে সকালের ট্রেনে আমরা বেরিয়ে যাবো। আর এখানকার পরিবেশটা ঠিক এরকমই, দেখুন এখন এই যে পাহাড়ি নদী, ঝর্ণার জল যাচ্ছে, আশপাশটা বেশ সুন্দর, খুবই সুন্দর। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে আশপাশে। আমরা এখানে একটু দাঁড়ালাম, একটু রেস্ট, কেন অনেকটা রাস্তা জার্নি করে এসেছি। সকাল সকালই বেরিয়ে পড়েছি আমরা। এবার এই এখানে দাঁড়িয়ে বেশ বলতে ভালো, একটু ফটো তোলা হলো। এবার এখানটা দাঁড়িয়ে চলুন, এরপর আমরা উঠে পড়ি, বীরগঞ্জ যাচ্ছি। ওখানে গিয়ে আবার অনেক কিছু দেখার আছে, দেখা যাক। যদি কোথাও ঘুরতে যাই, কোথাও সাইট সিন যাই, আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো আপনাদের আমার সাথে নেপাল ট্যুর কেমন লাগলো তো আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। তো চলুন। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমরা এখন আছি বীরগঞ্জে। তো আমাদের সকালবেলা তো কাঠমান্ডু থেকে গাড়িতে ফিরেছি, আপনারা জানেন। তো সেটা থেকে আমরা কিন্তু দুপুরবেলা 3টে 2:30 নাগাদ করে এখানে একটু চলে এসেছি। আর এসে প্রচণ্ড বৃষ্টিতে ভিজেও গেছিলাম, বৃষ্টি হচ্ছিল। সেসব নিয়ে এসে হোটেল নিয়ে রয়েছি, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। নিয়ে এখন একটু বেরোচ্ছি সন্ধ্যেবেলা, এখানকার মার্কেটে একটু ঘুরে দেখবো। তো চলুন আমার সাথে, আপনারাও দেখবেন। আর এখানে আছে ঘন্টা মোড়, সেটাও দেখাবো। তো চলুন বেরিয়ে পড়ি। তো এখন বাজে সবে 8টা, সন্ধ্যেবেলা 8টা। আমরা সন্ধ্যেই বলবো, কলকাতা মানুষের কাছে তো 8টা মানে সন্ধ্যে। আর দেখুন পুরো মার্কেট বন্ধ। কাঠমান্ডুতে তবুও তো রাত্রি 9টায় বন্ধ হচ্ছিল, 9টা 9:30। এখানে 8টাতেই সব বন্ধ হয়ে গেছে। তো আমরা এই কিছুই দেখতে পেলাম না। যে আসছে আমাদের হিরোলাল, এই যে আমাদের হিরোলাল। তো আমরা এখন আছি বীরগঞ্জ ঘন্টাঘর মোড়।
তো এই আমাদের সামনে আপনাদের দেখালাম পুরোটাই প্যাকিং করা, মানে পুরো ঘন্টাঘর রিপেয়ারিং চলছে, তাই কিছুই দেখতে পেলাম না। তো ঠিক আছে, আমরা একটু মার্কেটটাই ঘুরে নিলাম। আর এই যে রাজদরবারি হোটেলটি, এটা বীরগঞ্জে। আর আমরা বীরগঞ্জে আসার পর এই হোটেলে খাওয়া দাওয়া করতাম। আর এই হোটেলের প্রতিটা খাবার আইটেমই খুবই ভালো, খুবই সুস্বাদু। তো আপনারা যদি বীরগঞ্জে এসে থাকেন তো একবার এখানে ট্রাই করতে পারেন। আশা করছি প্রতিটা খাবার আপনাদের ভালো লাগবে। তো আমরাও এখানে খাওয়া দাওয়া করে, আজকে রাতে খাইনি, আমরা এখান থেকে খাবার প্যাকিং করে নিয়েছি, আমরা রুমে গিয়ে খাবো। আর এটা হচ্ছে আমাদের এখানকার হোটেল রিসেপশন। এটা রিসেপশন, দেখি রিসেপশন। আর এই হচ্ছে শুধু ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম। তো আপনারাও বীরগঞ্জে আসার পর ঘন্টাঘর মোড় চলে আসবেন, ওখানে অনেক হোটেল আছে। যদি আপনারা স্টে করতে চান তো আমরা স্টে করেছিলাম। আর এই হোটেলটা আপনাদের ভাড়া পড়েছে 1200 টাকা করে আছে এখন। আর এই হচ্ছে উপরটা ফার্স্ট ফ্লোরেই নিয়েছি, হ্যাঁ একদিনের জন্য ব্যাপার। তো ভালো। আর এই হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকতেই হচ্ছে বাথরুম। আরে আর এই হচ্ছে রুম আমাদের। আমার মেয়ে রেস্ট নিচ্ছে। তো বন্ধুরা আমরা রুমে চলে এসেছি, দেখলেন রুম টুর দিয়েও দিয়েছি আপনাদেরকে। তো এখন আমরা নাইট ডিনারের খাবার ওই চাউমিন নিয়ে চলে এসেছি, আর নিচে নামতে পারছি না। খাওয়া দাওয়া করে রেস্ট নিই, কালকে সকালে সাইট সিন করবো কিনা ঠিক জানি না। রাতে ট্রেন আমরা চলে যাব, ইন্ডিয়া ঢুকে যাব, বাড়িতে তো ফিরতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। নেপাল ট্যুর আমাদের শেষ হলো। তো আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটু শেয়ার করবেন আমার চ্যানেলটাকে, আর লাইক করবেন। আজকের মতো টাটা, গুড নাইট। আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।